ভাই কালকে যে পাকিস্তানের পেছন দেয়া লাল সুতা বের হয়ে গেল সেটার পেছনের দায়ী কে? বাবর আজম অবভিয়াসলি। এরকম এই যে র্যাঙ্কিং বাঁচানো ইনিংস যে খেলে বাবর আজম, তারপরেও পাকিস্তানের লোকজন বলবে যে বাবর আজম নাকি কিং ব্যাটসম্যান, এই ব্যাটসম্যান সেই ব্যাটসম্যান। কালকে পাকিস্তানের হারার পেছনের মূল কারণ হইতেছে এই বাবর আজম। 64 রান করছে ঠিক আছে, মাত্র 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, 90টা বল খাইছে। বাবর আজমের মতো একজন ব্যাটসম্যান যদি আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, দলের জন্য নিজে যদি চ্যালেঞ্জ নিতে না পারে, তাহলে সেইখানে বাবর আজমের আসলে ওপেন করতে এসে কোনো লাভ নাই। ওই একটা সাইড ধরে রেখে খেলবে, এই ধরনের ব্যাটসম্যান বাবর আজমকে আসলে কেউ মনে করে না। বাবর আজমকে আমি পার্সোনালি মনে করি অনেক উপরের লেভেলের ব্যাটসম্যান, বাট কালকে তিনি যেই ইনিংসটা খেলছে সেটা আসলে পাকিস্তানকে কোনো রকমের সুবিধা এনে দিতে পারে নাই, বরঞ্চ পাকিস্তানকে আরও বিপদে ফেলছে। প্রথম পাওয়ার প্লেতে 10 ওভারে 20-21 রান, আনবিলিভেবল আনবিলিভেবল ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা জায়গাতে এরকম ইনিংস বাবর আজমের কাছ থেকে কেউ আশা করে না।